প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলা ও গণিত বিষয়ে তোমাদের কী ধরনের প্রশ্নপত্র হতে পারে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। বাংলা বিষয়ে 50 নম্বরের মধ্যে পরীক্ষা হবে। সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। এখানে তোমরা নাম এবং রোল নাম্বার লিখবে। প্রশ্নগুলো দেখো। 1 নাম্বার, সঠিক উত্তরটির মাথায় টিক দাও। ক নাম্বার, যতীনের প্রতি মাসে 1 জোড়া না 2 জোড়া চটি লাগে? 1 জোড়া চটি লাগে। জ্যোতির মায়ের নাম জ্যোতি পিসি না শরৎ শশী? শরৎ শশী। মায়াদ্বীপে মাথা উঁচু করে থাকে তাল গাছ না শিমুল গাছ? শিমুল গাছ। কথায় না বড় হয়ে সাহসে না কাজে বড় হবে? কাজে বড় হবে। ক নাম্বার। ও নাম্বার, প্রত্যেক দিনের ঘটনা লিখে রাখাই হলো দিনলিপি না শিলালিপি? দিনলিপি। 2 নাম্বার, নিচের প্রশ্নগুলি পূর্ণ বাক্যে উত্তর দাও। রান্নাঘরে গিয়ে যতীন কিসের জন্য উৎপাত করত? যতীনের প্রিয় ঘুড়িটি ছিঁড়ে গেলেই সে রান্নাঘরে গিয়ে আঠার জন্য উৎপাত করত। মারমেড কথার অর্থ কী? মারমেড শব্দটির অর্থ হল জলকন্যা। 1893 সালে জ্যোতির বয়স কত ছিল? 1893 সালে জ্যোতির বয়স ছিল 14 বছর। ক নাম্বার, ঘুমভাঙানি কবিতায় যে পাখির নাম উল্লেখ করা হয়েছে তার নাম কি? ঘুমভাঙানি কবিতায় শ্যামা পাখির কথা উল্লেখ করা হয়েছে। ও নাম্বার, আলো নাটকটিতে কোন পাহাড়ের উল্লেখ আছে? আলো নাটকটিতে শুশনি পাহাড়ের উল্লেখ আছে। 3 নাম্বার, শব্দার্থ লেখো। অবসন্ন, ক্লান্ত, ভ্যাবাচ্যাকা, হতভম্ব, উৎপাত, ঝামেলা, পণ, প্রতিজ্ঞা, অম্লান, মলিন নয়, মুড়ো, খসা। বিপরীত শব্দ লেখো। 4 নাম্বার, কষ্ট, সুখ, সুস্থির, অস্থির, শান্ত, অশান্ত, হাসি, কান্না, দুর্বল, শক্তিশালী, স্বাধীনতা, পরাধীনতা। 5 নাম্বার, শব্দযুগলের অর্থপার্থক্য লিখে বাক্য গঠন করো। আমি অর্থগুলো দিয়ে দিলাম, বাক্যগুলো তোমরা নিজেরাই করবে। দ্বীপ জলবেষ্টিত ভূভাগ, আর দ্বীপ মানে হচ্ছে প্রদীপ। কুল, কুল হচ্ছে বংশ, কুল নদীর তীর। 6 নাম্বার, নিচের বাক্যগুলিতে বিশেষণ পদের নিচে দাগ দাও। ক নাম্বার, ফলের আশা না করে ভালো কাজ করে যাও। তাহলে বিশেষণ পদ হচ্ছে ভালো। যতীন খুব সাহসী ছেলে, সাহসী হচ্ছে বিশেষণ পদ। 7 নাম্বার, শূন্যস্থানে সঠিক শব্দ বসাও। ঘুমের কাজল বুলিয়ে আসে গুটি গুটি।
কবিতার লাইনগুলো এখানে তুলে দেওয়া হয়েছে। তোমরা মানুষ হলে দেশের কল্যাণ, যতই দোকানে গিয়ে করো কাকুতি, পুন কমল কনক ধনধান্যে। ও নাম্বার, চলে এসো ভাই বোনে, চোখ কেন ঘুম ঘুম। 8 নাম্বার দেখো, নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর লেখো। নাদের আলীর চেহারার বর্ণনা দাও। মায়াদ্বীপ গল্পে নাদের আলীর যে বিবরণ পাওয়া যায় তা অনুযায়ী তার মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল ও কাঁচা পাকা দাড়ি ছিল। খ নাম্বার, রাস্তাঘাট চলাফেরা করতে তুমি কিভাবে নিজেকে প্রস্তুত করবে? রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে দৌড়ে রাস্তা পেরোনোর মতো অভ্যাস তৈরি করতে হবে। বাস ট্রামে ঝুলে থাকার অভ্যাস করতে হবে। গ নাম্বার, নইলে কবিতা অনুযায়ী ট্রামে চড়তে হলে কি কি গুণ থাকা দরকার? নইলে কবিতা অনুযায়ী ট্রামে চড়ার জন্য কুস্তির পেশ জানা প্রয়োজন। ভিড় বাসে ট্রামে সুস্থিরভাবে ঝুলে থাকার দক্ষতা থাকতে হবে। 9 নাম্বারটা দেখো, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। আদর্শ ছেলে কি প্রধানত কোন কোন বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে? আদর্শ ছেলেকে কথায় নয় কাজের মধ্যে নিজেকে মেলে ধরতে হবে। হাসি মুখে বুকে সাহস নিয়ে মানুষ হতে চাইতে হবে। বিপদে ভয় পেয়ে পিছিয়ে পড়বে না। খ নাম্বার, মনে থাকে যেন একটুও লাফাবে না, একটাও সিঁড়ি ডিঙ্গবে না। কারা যতীনকে একথা বলেছিল? যতীনের জুতো গল্পে সিঁড়ি থেকে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যাওয়ার পর যতীন যে অজানা জগতে পৌঁছে যায়, সেই জগতের মুচিরা তাকে একথা বলেছিল। 10 নাম্বার, তোমার প্রিয় খেলা অথবা তোমার প্রিয় একজন মহাপুরুষ বিষয়ে 5টি বাক্য লেখো। এখানে তোমার প্রিয় খেলা নিয়ে 5টি বাক্য লিখলাম। আমার প্রিয় খেলা হলো ফুটবল। এই খেলায় শরীর সুস্থ ও ফিট থাকে। দলবদ্ধভাবে খেলা হওয়ায় সহযোগিতা শেখা হয়। প্রতিটি ম্যাচে উত্তেজনা ও কৌশলের চমৎকার সমন্বয় থাকে। ফুটবল খেললে মন ভালো থাকে এবং প্রচুর আনন্দ পাওয়া যায়। তাহলে বাংলা বিষয়ে তোমাদের কী ধরনের প্রশ্নপত্র হবে আলোচনা করলাম। এবার গণিত বিষয়ের প্রশ্নপত্রটি দেখে নাও। গণিত বিষয়ে তোমাদের 50 নম্বরের মধ্যে পরীক্ষা হবে। সময় থাকবে 1.5 ঘন্টা। নাম এবং রোল নাম্বার এখানে লিখবে। প্রশ্নগুলো দেখো। 1 নম্বরে রয়েছে সঠিক উত্তরটির মাথায় টিক দাও। দুটি যমজ মৌলিক সংখ্যার মধ্যে পার্থক্য হলো 2। অর্ধেক পাতিলেবুর তলসংখ্যা 2টি। গ নাম্বার, 8 প্যাকেট বিস্কুটের দাম 5 প্যাকেট বিস্কুটের দামের থেকে কম না বেশি? বেশি। গ নাম্বার, যে কোনো সংখ্যার এককের ঘরে শূন্য থাকলে বোঝা যায় যে সংখ্যাটি 2, 5, 10 দ্বারা বিভাজ্য। আয়তঘনের বাহু সংখ্যা কয়টি? আয়তঘনের বাহু সংখ্যা 12টি।
7/4, উপরে 7 নিচে 4। ভগ্নাংশটি হলো প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশ? এটা অপ্রকৃত ভগ্নাংশ, কারণ হরটি ছোট। 2 নাম্বারে দেখো, শূন্য স্থানে সঠিক সংখ্যা বা শব্দ বসাও। একটি লুডুর ছক্কার তল সংখ্যা 6টি। রাত 10টা বাজলে 24 ঘন্টার ঘড়িতে দেখাবে 22টা। দুধ পরিমাপের একক লিটার। যে বছর লিপ ইয়ার নয় সেই বছর ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা 28 দিন। 378 গুণ 100, 37,800, গুণ করলে 37,800 হবে। 4 নাম্বার, দুটি পরস্পরচ্ছেদী সরলরেখার ছেদবিন্দুর সংখ্যা 1টি হয়। 3 নাম্বার, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। উৎপাদকের সাহায্যে গুণ করো। তাহলে 20 গুণ 12, উৎপাদকের সাহায্যে গুণ করলে উত্তর হবে 240। খ নাম্বার দেখো, 28 কিগ্রা 356 গ্রাম বিয়োগ 12 কিগ্রা 365 গ্রাম। উত্তর 15 কিগ্রা 991 গ্রাম। গ নাম্বার, মৌলিক উৎপাদকের সাহায্যে ভাগ করো। 7,938 ভাগ 81, এটার উত্তর আসবে 98। তখন অঙ্কগুলো খাতায় করবে। যোগফল নির্ণয় করো। দশমিকের যোগ, উত্তর আসবে 88.648। 4 নাম্বার দেখো, নির্দেশ অনুসারে উত্তর দাও। সরল করো, সরলের উত্তর আসছে 8। খ নাম্বার দেখো, 6 ও 9 এর গুণিতক নির্ণয় করো। এই গুণিতকগুলির মধ্যে দুটি সাধারণ গুণিতক খুঁজে নাও। তাহলে 6 এর গুণিতকগুলি হলো 6, 12, 18, 24, 30, 36। 9 এর গুণিতক 9, 18, 27, 36, 45, 54। তাহলে দুটি সাধারণ গুণিতক হচ্ছে কত? 18 ও 36। গ নাম্বার, একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হলে বর্গক্ষেত্রটির পরিসীমা কত? তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4 গুণ বাহুর দৈর্ঘ্য। তাহলে একটি বাহু যদি 12 সেন্টিমিটার হয় তাহলে পরিসীমা হবে 48 সেন্টিমিটার। খ নাম্বারটা দেখো, 21 ও 18 এর সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। তাহলে 21 ও 18 এর সাধারণ গুণনীয়ক হচ্ছে 1 ও 3। 5 নাম্বারটা দেখো, মালদার এক আম বাগানে 5,175টি আম গাছ আছে। প্রতি সারিতে সমান সংখ্যায় গাছ আছে। মোট সারির সংখ্যা 25 হলে প্রতি সারিতে কতগুলো আম গাছ আছে? এটা 5,175 ভাগ 25 সমান 207। প্রতি সারিতে 207টি আম গাছ আছে। তোমরা ভাগটি উৎপাদকের সাহায্যে করবে। খ নাম্বার দেখো, শিলা ও তার 8 বন্ধু। তাহলে শিলা একজন, তার 8 জন বন্ধু, 9 জন। মোট 225 টাকা গাড়ি ভাড়া দিয়ে বাড়ি ফিরল। প্রত্যেকের ভাড়া সমান হলে প্রত্যেকে কত টাকা করে ভাড়া দেবে হিসাব করো। তাহলে 225 ভাগ 9, তাহলে সমান 25 টাকা। এই ভাগটা তোমরা করে নিবে। ক নাম্বার দেখো, তোমাদের পাড়ার লাইব্রেরির জন্য 1,832টি ছোটদের গল্পের বই, 860টি উপন্যাসের বই,
398টি কবিতার বই কেনা হবে। মোট কতগুলো বই কেনা হবে? তাহলে 3টাই যোগ করতে হবে। ছোটদের গল্প, উপন্যাস আর হচ্ছে কবিতা যোগ করে আসবে 3037টি বই কেনা হবে। আজকের ভিডিওতে চতুর্থ শ্রেণীর বাংলা ও গণিত বিষয়ে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কী ধরনের প্রশ্নপত্র হতে পারে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে।